গেম খেলোস, জুয়া খেলোস, আর তুই কি করস? ওরা তুই মাদকের জন্য চিন্তাই করতো, এখন ওরা জুয়া খেলার জন্য চিন্তাই করতেছে আর কি। আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ ইউথ রেভলিউশন টঙ্গী স্টেশনের এলাকায় ছিনতাইয়ের বিরুদ্ধে মহড়া চালাচ্ছিলাম। আমরা অনেকক্ষণ ধরে প্রায় 3 ঘন্টা যাবো দাঁড়াছিলাম এখানে। তা আমরা ওদেরকে অনেকক্ষণ ধরে টার্গেট করছি। ওরা যখন আমরা স্টেশন রোডের পশ্চিম পাশে দাঁড়াছিলাম, দাঁড়ানোর পরে দেখি যে ওরা পুরো বাস থেকে দুজন বাসের উপরে মানে টার্গেট করতেছে। যখন দেখলাম হঠাৎ করে দিই বাসের একজনের মাথার উপরে আরেকজনের উঠতেছে, ওইটাই এই বাস থেকে যে মোবাইলটা থাবা দিছে, থাবা দিয়ে নিয়ে ও দৌড় মারছে আপনার ওই কামাপাড়ার দিকে। পরে আমরা দৌড়াই যা সবাই মিলে ধরছি ওরে, এই যে ও আর এই দুজন ছিল। তোর নাম কি? তোর সোহেল মোহাম্মদ। সোহেল মোহাম্মদ। তোর নাম কি? আলামিন। আলামিন। তোর কদিন ধরে চিন্তাই করস? ভাই আজকে জীবন প্রথম না? এই তো কবি জীবন এই বন্ধু কদিন ধরে চিন্তা করতেছিস? কদিন ধরে? কি কদিন ধরে গাড়ি চালাই ভাই। গাড়ি চালাস আর মাঝে মধ্যে চিন্তাই করস? ভাই। হ্যাঁ, মাঝে মধ্যে চিন্তাই করস। এই মোবাইল চিন্তা করার মোবাইল কোন জায়গায় বিক্রি করস? ভাই কোন জায়গায় বিক্রি করস? টঙ্গী ভাই। তুমি কোন জায়গায়? মাজার বস্তি। মাজার বস্তিতে। দর্শক দেখেন, এই যে মোবাইল চিন্তাই করার পর তারা মাজার বস্তিতে বিক্রি করে, ও স্বীকার করলো। এই কত টাকা বিক্রি করস? ভাই যা দেয় ভাই। এরপরে টাকাতে কি করস? ভাই এরপর টাকাতে কি করস? এমনি গাড়ি গুড়ি চালাই ভাই। আমি মোবাইল চুরির টাকা দিয়া বিক্রি করে কি করস? পরে গেম টেম খেলি ভাই। হ্যাঁ? গেম টেম খেলি। গেম খেলোস, জুয়া খেলোস, আর তুই কি করস? দেখছেন, ওরা তুই মাদকের জন্য চিন্তাই করতো, এখন ওরা জুয়া খেলার জন্য চিন্তাই করতেছে আর কি। তো খুব বাজে একটা অবস্থা। আর এই চিন্তাই করা যতগুলো মোবাইল এখানে টঙ্গিতে চুরি হয়, সবগুলো চলে যায় টঙ্গী মাজার বস্তিতে। এই মাজার বস্তি আসলে কবে বন্ধ হবে আমরা জানি না।